দেখো রেলওয়ে স্পেশাল ব্যাচ, দেখো এক নম্বর কি, এক নম্বরে আরআরবি গ্রুপ ডি যেটা এসছে 2021-এ, এটা দেখো আরআরবি গ্রুপ ডি 2022-এ, এটা দেখো এনটিপিসি 2022, এটা দেখো এনটিপিসি 2021, এটা দেখো আরআরবি এনটিপিসি 2018, এটা দেখো আরআরবি গ্রুপ ডি 2018, এটা দেখো আরআরবি এনটিপিসি 2021। সব দেখো সব কোশ্চানই কিন্তু তোমাদের রেলওয়েতে এসেছে, বারবার এসেছে। আর প্রতিটা টাইপে আমি নিয়েছি, সব টাইপে তোমাদের করাবো। কোনো টাইপ তোমাদের আজ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে, সব এক্সামে যে যে টাইপ এসেছে সব টাইপই তোমাদের করাবো। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমাদের অনেক বেনিফিট হবে। তোমরা ভিডিওটি মিস করো না, অনেক কিছু শিখতে পারবে এখান থেকে। 2-1 সেকেন্ডের মাথাতে করবো সব কিছু, সব 2-1 সেকেন্ড মাথাতে হবে। কিছু না বলে অঙ্কেতে যাই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই সিকে স্মার্ট স্টাডি, তোমাদের সকলকে স্বাগতম। আজকের সেশন স্পেশাল রেলওয়ে এক্সামের জন্য। আমি আগের ভিডিওতে দিয়েছি তোমাদের স্পেশাল ডাব্লিউপি কেপি এবং এসএসসি জিডি। এখানে রেলওয়ে এক্সামের জন্য শুধুমাত্র 2025 যতগুলো এক্সাম আছে রেলওয়েতে, সব এক্সামগুলোই তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরআরবি গ্রুপ ডি, এনটিপিসি, জেই টেকনিশিয়ান, যে যে কোনো এক্সাম দাও তুমি, সব এক্সামের জন্য তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 100% শিওর এই ভিডিও থেকে তোমরা পেয়ে যাবে। আর এখানে দেখো, এটা এই সেশনটা হচ্ছে লসাগু গোসাগুর। লসাগু গোসাগু তোমাদের যে কোনো কোশ্চেন আসুক, এই ভিডিও থেকেই তোমরা পেয়ে যাবে। দেখো প্রথম কোশ্চেন কি বলছে, প্রথম কোশ্চেন বলছে কোনো বৃহত্তম সংখ্যার দ্বারা 102 এবং 748-কে ভাগ করলে যথাক্রমে 6 এবং 4 অবশিষ্ট থাকবে। আগের যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে কি ছিল, কোনো একটা সংখ্যা অবশিষ্ট ছিল, এখানে দুটো অবশিষ্ট আছে। তাহলে দুটো অবশিষ্ট আছে, প্রথম সংখ্যার জন্য আমাদের অবশিষ্ট কত আছে, 102 এর জন্য আছে 6, এটাকে মাইনাস করব। আর 748-এর জন্য আছে 4। যেগুলো অবশিষ্ট আছে সেগুলোকে আমরা মাইনাস করে দেবো। তাহলে এখানে আমাদের কত আসছে, এখানে আসছে আমাদের 96, আর এখানে কত আসছে আমাদের 744। তাহলে এটাকে যদি আমরা কি বলেছি এখানে, বৃহত্তম সংখ্যা দ্বারা, বৃহত্তম সংখ্যা মানে আমরা শিখেছি আগের ভিডিওতে যে বৃহত্তম থাকলে আমরা কি করব, গসাগু করব। তাহলে 96 আর 744-কে যদি আমরা গসাগু করি তাহলে আমাদের কি আসছে, 96, 744 যদি আমরা গসাগু করি, তাহলে এটাকে যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে কত হচ্ছে, এখানে 24×4=96। এটাকে যদি আমরা 86 দিয়ে কাটি, আর এটাকে যদি 2 দিয়ে কাটি, 12×2=24, আর এখানে 6×12, 9×18, 8×2=16, 3×6, আর 9×18 হচ্ছে। এখানে 3 দিয়ে, 3×4=12, আর এখানে হচ্ছে 31। এবার দেখো শেষ লাইনটা যেটা আছে, শেষ লাইনটা যে 4 আর 31, 4 আর 31-এর এটাকে কি আমরা ভাগ করতে পারবো দুটো সংখ্যাকে? লসাগুর ক্ষেত্রে কি হতো, দুটো সংখ্যা যদি ভাগ করা যেত তাহলে আমরা ভাগ করে দিতাম, কিন্তু গসাগুর ক্ষেত্রে যদি দুটো সংখ্যাই আমাদের না যায় ভাগ করা, তাহলে দুটো যদি আলাদা আলাদা সংখ্যা হয় তাহলে আমরা শেষ লাইনটাকে বাদ দিয়ে দেবো, শেষ লাইনটা বাদ দিয়ে দেবো। আমাদের বাঁচছে কি, 4×2×3, তাহলে 4×2=8, 3×8=24, 24 অ্যান্সার। অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। দেখো এখানে সিস্টেম কি, এখানে গসাগুর ক্ষেত্রে সিস্টেম কি, গসাগুর ক্ষেত্রে সিস্টেম সব সংখ্যাগুলোকে ভাগ করতে হবে, সব সংখ্যাগুলো যদি ভাগ করা যায় তাহলেই আমরা গসাগুর ক্ষেত্রে নিই। আবার লসাগুর ক্ষেত্রে কি হয়, আমরা সব সংখ্যা না গেলেও ধরো চারটা সংখ্যা আছে, চারটা সংখ্যা দুটো ভাগ করা যাচ্ছে, দুটোকে কিন্তু ভাগ করব, কিন্তু গসাগুর ক্ষেত্রে কি হয়, চারটা সংখ্যায় আমরা ভাগ করতে হবে, তবেই আমাদের সেই পার্টটা যাবে। চারটায় যদি আলাদা থাকে তাহলে কি হয়, 1 হবে গসাগু। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, দেখো দুটি সংখ্যার অনুপাত 5:7 যদি তাদের বৃহত্তম সংখ্যাগুলি গুণনীয়ক, বৃহত্তম সাধারণ গুণনীয়ক 17 হয়, তাহলে সংখ্যাগুলি নির্ণয় করো।
অনুপাত দিয়ে দিয়েছে, যদি তাদের বৃহত্তম সাধারণ গুণনীয়ক 17 হয়, 17 দিয়ে দিয়েছে, তাহলে সংখ্যাগুলো কত? দেখো আরআরবি গ্রুপ ডি 2022 এটি এসেছে। দেখো এই কোশ্চেনের ক্ষেত্রে তুমি কিভাবে শর্ট ট্রিকে বাঁধা করবে। দেখো 5 আছে, 3:7 আছে। এবার তাদের বৃহত্তম কি দিয়েছে, আমাদের গুণনীয়ক, বৃহত্তম গুণনীয়ক দিয়েছে 17। এবার তুমি কিচ্ছু করতে হবে না, এই যে 17 আছে আমাদের বৃহত্তম গুণনীয়ক, এটা এই শেপ দেয়া থাক, এই শেপ দেয়া থাক বা যেই থাক, এখানে যে বৃহত্তম দিয়ে আছে, বৃহত্তম মানে বড় সংখ্যাটা দিয়ে আছে, মানে এই শেপ দেওয়া আছে, তাহলে 17 যদি হয়, তাহলে সিম্পল এখানে 17 গুণ করে দাও, আর এখানেও 17 গুণ করে দাও, অনুপাতগুলোকে 17 গুণ করে দাও। একে যদি 17 গুণ করি তাহলে আমাদের কি আসছে, এখানে আসছে 85, আর একে যদি 7 আর 17-তে গুণ করা হয় তাহলে আছে 119। তাহলে 85 আর 119 আমাদের রাইট অ্যান্সার। অপশন বি আমাদের রাইট অ্যান্সার। দেখো সময় লাগলো, সময় লাগছে তোমাদের, খুব শর্ট ট্রিকের মাথাতে হবে, সব অঙ্ক এভাবেই হবে। শেষ অবধি দেখো ভিডিওটি, তোমাদের খুব কাজে লাগবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো তৃতীয় নম্বর কোয়েশ্চেনে কি বলছে, তৃতীয় নম্বর কোয়েশ্চেন বলছে দুটি সংখ্যার এলসিএম। এখানে কি বলছে, দুটি সংখ্যার এলসিএম দিয়ে দিয়েছে, এলসিএম হলো 721 এবং সংখ্যাগুলির অনুপাত 1:7, সংখ্যাগুলির যোগফল কত? এটা দেখো এনটিপিসি 2022-এ তোমাদের এসে গেছে অলরেডি, এরকম টাইপই সব আছে। তাহলে এটা সব রেলের আছে, রেলের টাইপই নিয়েছি আমি। দেখো এটা কিভাবে ফেস করবে তোমরা, খুব শর্ট ট্রিকের মাথাতে কিভাবে ফেস করবে দেখো। দেখো এটা কিভাবে করবে, এটা দেখো তোমাদের এলসিএম দেওয়া আছে এবং বলেছে যে তাদের রেশিও দেওয়া আছে, সংখ্যাগুলো রেশিও দেওয়া আছে, তাদের বলেছে যে যোগফল কত। এবার তুমি কি করবে, এসসিপি আছে, তোমরা জানো লসাগু ইন্টু গসাগু সমান ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা, এটা তোমরা সবাই জানো। দেখো এখানে লসাগু দিয়েছে 721, গসাগু নেই, এখানে ফার্স্ট সংখ্যা সেকেন্ড সংখ্যাও নেই। এবার তুমি কি করবে, যদি গসাগু বার করতে হয় তাহলে তোমাদের কি করতে হবে, দেখো গসাগু যদি বার করতে হয় তাহলে ফার্স্ট সংখ্যা, যে ফার্স্ট সংখ্যার রেশিও আছে 1 ইন্টু 7কে যদি আমরা, সেকেন্ড সংখ্যার রেশিও আছে 7 ইন্টু গসাগু। এবার দেখো আমরা লসাগু আছে তাই আমরা এই রেশিগুলোর সঙ্গে গুণ করলাম না, এবার যদি গসাগুকে আমরা বার করি তাহলে এই রেশিওগুলোর সঙ্গে গুণ করে সেটা আমি গসাগু পেয়ে যাব। এবার দেখো এখানে রেশিও কত আছে, 7 × 7 ইন্টু গসাগু, আর এইদিকে আছে 721। 7কে যদি 721 আমরা কাটি তাহলে আমাদের কত আসছে, তাহলে আমাদের আসছে 103, 103 আসছে। তাহলে গসাগু সমান সমান আমাদের 103 এসে গেল। এবারে এই গসাগু যে সংখ্যাটা এলো, সেই সংখ্যাটা এই রেশিওগুলো, এই যে অনুপাত আছে সেই অনুপাতকে যদি গুণ করা হয় তাহলে আমরা সেই সংখ্যাগুলো পেয়ে যাব। তাহলে এই অনুপাতকে যদি আমরা গুণ করি, দেখো অনুপাত কত আছে আমাদের, 1:7, 1:7। তাহলে এই দুটোকে 103 দিয়ে যদি গুণ করি, 103 দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের এখানে আসছে কত, 7 103-এ কত হচ্ছে আমাদের, 7 103-এ আসছে 721, আর এখানে আসছে 721, আর এখানে আসছে 103, এখানে এক আছে যেহেতু 103ই হবে। এবার দেখো এই দুটোকে যদি আমরা যোগ করি, এটা এটা ফার্স্ট সংখ্যা বেরিয়ে গেল, এটা সেকেন্ড সংখ্যা বেরিয়ে গেল। এবারে দুটো সংখ্যার আমাদের যোগফল বলেছে, তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে আমাদের কত হচ্ছে, 700-কে 800, 21, 22, 23, 24, 824, আমাদের যোগ করলে দুটোতে হচ্ছে 824। তাহলে আমাদের অ্যান্সারে এলো 824। 824 কোথায় আছে, অপশন নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। দেখো কত সহজ, কিছু করলাম না, আমরা এটা জানি লসাগু ইন্টু গসাগু সমান ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা, এটাকে যা গুণ করে পাবো আমরা সেকেন্ড সংখ্যা ফার্স্ট সংখ্যাকে গুণ করেও পাবো। তাহলে আমাদের লসাগু দিয়ে দিয়েছে। এবার গসাগু যদি আমরা বার করতে চাই তাহলে রেশিওগুলোকে আমরা গুণ করে তার সঙ্গে গসাগু গুণ করলে আমরা লসাগু পেয়ে যাই। তাহলে এখান থেকে যেহেতু আমাদের
7 একে 7 হলো, তাহলে 721কে যদি আমরা কাটাকুটি গসাগু বেরিয়ে গেলো 103। এবার 103কে ওই রেশিও দিয়ে যদি আমরা গুণ করি, গসাগুকে মনে রাখবে, গসাগুকে কিন্তু রেশিও দিয়ে গুণ করা যায়, তবেই তোমরা দুটো সংখ্যা পেয়ে যাবে। ঠিক আছে, এবারে চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এটাতে তোমরা সবকিছু ক্লিয়ার বুঝতে পারবে কিভাবে হলো। দেখো 4 নম্বর কোশ্চেন, কেউ দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের এলসিএম আছে 480, তাদের এসসিএফ কত? এখানে কি বলেছে, এসসিএফটা বের কি, কিছুই না, এসসিএফ বের করতে বলছে সেম ওই টাইপেই, শুধু ওটাতে একটা ধাপ বেশি ছিল, এটাতে একটা ধাপ কম আছে। কি আছে এখানে, 3:4 আছে রেশিও, এলসিএম দেওয়া আছে 480, এলসিএম আছে 480। এবার যদি এসসিএফ হলে কি হতো, আমরা এটা যদি এসসিএফ হতো তাহলে আমরা রেশিওর সঙ্গে গুণ করে দিতাম, তাহলে আমাদের অ্যান্সার বেরিয়ে যেত। এখানে আছে এলসিএম, তাহলে আমরা কি করি, লসাগু ইন্টু গসাগু সমান সমান ফার্স্ট সংখ্যা ইন্টু সেকেন্ড সংখ্যা, এটা করি। আমাদের রেশিও কত আছে, 3:4, এলসিএম কত আছে আমাদের 480, 480 আছে। এটা এবার ইন্টু গসাগু আছে এখানে, এবার 3 4 এখানে কত হচ্ছে 12, আর এখানে যেমনটি আছে তেমনটি আছে, তাহলে এই 12কে যদি আমি 480 দিয়ে কাটাকুটি করি, তাহলে আমাদের কত আসছে, 4×48, 4×48 শূন্য আছে, তাই শূন্য, মানে 40 হচ্ছে। এখানে আমাদের 40 আসছে। 40টা কি, এই যে গসাগুটা, 40টা কি, এই যে গসাগু, এই যে গসাগু আছে এটা হচ্ছে 40, আমাদের 40 চলে এলো গসাগু। গসাগু সমান সমান কি, গসাগু সমান সমান আমাদের 40, তাহলে গসাগু আমরা 40 পেয়ে গেলাম যেহেতু, তাহলে আমাদের কি বলেছে এসসিএফ কত, তাহলে এসসিএফ সমান সমান আমাদের অপশন নম্বর বি 40 বেরিয়ে গেল। এটা যদি বলে দিত যে সংখ্যা দুটো যোগ, তাহলে এই 40 আমাদের গসাগু বেরিয়েছে, এইগুলোর সঙ্গে এই রেশিওকে গুণ করতাম, গুণ করে পরে আমাদের দুটো সংখ্যা যোগ করে দিলেই আমাদের চলে আসতো, এটাই প্রসেস। দেখো পরের কোশ্চেনে যাই। দেখো এটা সেই যে আমরা ঘন্টা ডাব্লিউবিতে কেপিতে কেমন আছে, এসএসসিতে আমাদের ঘন্টা সংক্রান্ত আছে, কিন্তু রেলওয়েতে কি আছে, এটা ট্রাফিক, যেহেতু রেলওয়ের এক্সাম তাহলে ট্রাফিক সম্বন্ধে আছে, আমরা ঘন্টা সম্বন্ধে করেছি, এবার ট্রাফিক সম্বন্ধে এই টাইপে এসছে, টাইপ একই কিন্তু চেঞ্জিং করে দেয়, ওখানে দিয়ে ঘন্টা, এখানে দিয়ে দিয়েছে কি, এখানে দিয়েছে ট্রাফিক। আবার যদি এসএসসি জিডিতে যাও, এসএসসি জিডিতে যাও, সেখানে কি দেয়, সেখানে দিয়ে দৌড় সংক্রান্ত দেয়, কত সেকেন্ডে ঢুকলো কত সেকেন্ডে ঢুকলো না, যেহেতু ওটা পুলিশ পরীক্ষা, সেখানে দৌড় সংক্রান্ত দেয়। ডাব্লিউপি প্যাটার্নে শুধুমাত্র ওই ঘন্টার প্রসেসেই দেয়। দেখো এখানে কি আছে, এটা দেখো আরআরবি এনটিপিসি 2018-তে এসে গেছে, কি বলছে, 4টি ভিন্ন রোড ক্রসিং এর ট্রাফিক লাইনগুলি যথাক্রমে প্রতি 15 সেকেন্ড, 18 সেকেন্ড এবং 27 সেকেন্ড এবং 30 সেকেন্ড পর পর পরিবর্তিত হয়। যদি তারা একই সাথে 6 ঘন্টা 10 মিনিট ঘন্টায় পরিবর্তিত হয়, তাহলে তারা আবার কোন সময়ে একসাথে পরিবর্তিত হবে। কি কি বলেছে এটা, দেখো এটা তোমাদের সেকেন্ড দিয়ে দিয়েছে, 15 সেকেন্ড, 18 সেকেন্ড, 27 সেকেন্ড, 30 সেকেন্ড, কটা সেকেন্ড আছে, 1 2 3 4টা সেকেন্ড আছে, 4টি ঘন্টা 4টা সেকেন্ড আছে, 4টি ট্রাফিক লাইন 4টা সেকেন্ড আছে, তাহলে সিম্পলি আমরা এটাকে কি করি, লসাগু করি। এটাকে লসাগু করলে কি হয়, দেখো 15 আছে, 18 আছে, 27 আছে, আর 30 আছে, এটাকে যদি আমরা সিম্পলি ছোটোবেলাকার মতন লসাগু করবো, কত দিয়ে যাচ্ছে, এটা যাচ্ছে দেখো 3 দিয়ে প্রথমে আমরা গেলাম, 3 5 15, 3 চৌক 18, 3 নাম 27, 3 10 30, আবার কত দিয়ে যাচ্ছে, এখানে 5 দিয়ে গেলাম, 1 6 নেমে গেল বাবা জীবন, 9ও নেমে গেল, 2 হচ্ছে এখানে। এটা যদি আমরা 3 দিয়ে কাটি, 1 3 গুণে 6 9 আর 2, আবার আরেক ঘর যাবে 2 দিয়ে। দেখো লসাগুর ক্ষেত্রে কি, গসাগুর ক্ষেত্রে এটা যদি সবগুলো না কাটতো তাহলে যেত না, যেহেতু দুটো 2 আছে তাহলে লসাগুর ক্ষেত্রে কাটা যায়, 1 1 3 1,
তাহলে আমাদের পাচ্ছি কি ওয়ানগুলো তো নেবো না, নসার করতে কি হয়, এই 3 আছে এখানে, 2 আছে, 3 আছে, 5 আছে, 3 আছে, এগুলোকে নেবো। তাহলে 5 2 10, 3 10 30, 30, 3 30, 3 30 90, আর 90 3 27। তাহলে আমাদের কত আসছে এখানে, 27, 270 এসে গেল। তাহলে 270 আমাদের এসে গেল। কটা ঘন্টা আছে, 4টে ঘন্টা আছে। এবার 270 কি আছে, সেকেন্ড আছে, দেখো সবগুলোতে সেকেন্ড আছে, 15 সেকেন্ড, 18 সেকেন্ড, 30 সেকেন্ড, এগুলো সেকেন্ড আছে। তাহলে 270 সেকেন্ড আমাদের চলে এলো। এবার 270 সেকেন্ড আমাদের আছে, এখানে আছে কি মিনিট, ঘন্টাতে আছে। তাহলে আমি ঘন্টাতে যদি বার করি তাহলে কি হবে, দেখো 270 সেটা যদি আমি মিনিটে করি তাহলে 60 সেকেন্ডে 1 মিনিট, শূন্য 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 কাটি, এখানে শূন্য শূন্য কাটি, এখানে 3 দুগুণে 6, 2 এলো, আর 3 নাম 27, মানে 9-এর 7, 9-2, 9-2 আমাদের চলে এলো এখানে। এবার 9-2 চলে এলো, 9-2কে যদি আমরা ভাগ করি তাহলে কি হবে, দেখো সিম্পলি ভাগ যদি করি 9-2কে, তাহলে 2 9, 4 দুগুণে 8, 1 হচ্ছে বাকি, তাহলে 4.5, 4.5 আসছে আমাদের। 4.5 দশমিক দিয়ে শূন্য এখানে, 5 দুগুণে 10, তাহলে 4.5 আমাদের মিনিট আসছে। 4.5 মিনিট আমাদের চলে এলো। তাহলে 4 মিনিট 30 সেকেন্ড, 4 মিনিট 5 মানে কি 30 সেকেন্ড, 4.5 মিনিট মানে কি 4.5 মিনিট আমাদের আসছে। 4.5 মিনিট 4.5 মিনিট আসছে, কত আসছে 4.5, 4.5 মানে কি 4 মিনিট, 5 মানে 4.5 মিনিট মানে হচ্ছে 4 মিনিট 30 সেকেন্ড। তাহলে 4 মিনিট 30 সেকেন্ড আমাদের চলে এসেছে। আমাদের কি দিয়েছে, 6 ঘন্টা, 6 ঘন্টা 10 মিনিট ঘন্টায়, 6 ঘন্টা 10 মিনিট ঘন্টায়। এরপর আবার কত, এইটা যদি যুক্ত হয়ে যায় তাহলে কত হচ্ছে, 6 ঘন্টা 10 আছে, অলরেডি 10 আছে, 6 ঘন্টা 10 আছে অলরেডি, প্লাস যদি আমাদের 4 মিনিট 30 সেকেন্ড যুক্ত করি তাহলে কত আসছে আমাদের, 6 ঘন্টা 14 মিনিট, আর এখানে 30 সেকেন্ড, 6 ঘন্টা 14 মিনিট 30 সেকেন্ড আমাদের আসছে। তাহলে অপশান নম্বর কতটা আছে আমাদের, অপশান নম্বর 6 ঘন্টা 30 মিনিট আছে এখানে, 6 ঘন্টা 30 সেকেন্ড আছে এখানে, এ অপশান এ আছে 6 ঘন্টা 30 সেকেন্ড। অপশান এ 6 ঘন্টা 30 সেকেন্ড, এটা হবে না। এখানে 6 ঘন্টা আছে, এটা হবে না। এখানে 6 ঘন্টা 30 আছে, 6 ঘন্টা 14 মিনিট 30 সেকেন্ড আছে, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। কোশ্চেনগুলো কিন্তু মন দিয়ে দেখো, মন দিয়ে ই করো, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, ঠিক আছে। এরকম টাইপেই কোশ্চেন আসবে কিন্তু। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এগুলো একটা আলাদা টাইপে চলে এলাম। আলাদা 6 নম্বর কোশ্চেন কি বলছে, 2-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার ইন্টু 3-এর পাওয়ার 4 ইন্টু 5-এর পাওয়ার 3 ইন্টু 7-এর পাওয়ার 2 এবং 2-এর পাওয়ার 2 ইন্টু 3-এর পাওয়ার 5 ইন্টু 5-এর পাওয়ার 5 এর গসাউ কত। দেখো এটা আরআরবি গ্রুপ ডি 2018-তে এসে গেছে। এরকম টাইপ গ্রুপ ডিতে দেয়, কিভাবে তোমরা করবে এটা সিম্পলি তোমাদের অপশান দিয়ে দেওয়া আছে, দেখো সিম্পলি শর্ট ট্রিকের মাথা দিয়ে এটা কিভাবে হবে, তোমাকে দেখতে হবে কি দুটো দুটো পার্টে কোন কোন সংখ্যাগুলো আছে, দুটো পার্টে কি কি আছে, দেখো 2 আছে ইন্টু 3 আছে ইন্টু 5 আছে, ঠিক আছে। 7 কিন্তু নেই, এই যে 7 এটা নেই, আমি 7কে লিব না এখন, 7 নেই মানে তাকে বাদ। এবার 2 আছে, 3 আছে, 5 আছে, তুমি কি করবে, দেখো যেহেতু গসাগু বলেছে তুমি ছোট সংখ্যাগুলো নেবে,
গসাগু মানে ছোট সংখ্যাগুলো নেবে, লসাগু ক্ষেত্রে কি বড় সংখ্যাগুলো নেবে, লসাগু মানে বড় সংখ্যাগুলো নেবে, গসাগু মানে ছোট সংখ্যাগুলো নেবে। তাহলে ছোট সংখ্যাগুলো কি আছে পাওয়ারে, পাওয়ারে আছে 2 এর উপরে 2, 2 ছোট আছে, 3-এর উপরে কত আছে 4 ছোট আছে, সিম্পল। 5-এর উপরে কত আছে 3 ছোট আছে, তাহলে ছোটগুলো আমরা নিলাম, দেখো ছোটগুলো নিলাম, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার, অপশান নম্বর বি আমাদের অ্যান্সার। যদি তোমাদের বলতো যে এটা এটা যদি সংখ্যা দিয়ে দিত, এটা গুণ, এটা গুণ, এটা এটা পুরোটার গুণ করে কত আসবে সেটা দিয়ে দিত, তাহলে তোমাদের এটাকে গুণ করতে হতো। যেহেতু আমাদের অপশানে এটাই আছে, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান নম্বর বি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, যদি যদি এটা বুঝতে অসুবিধা হয় পরের কোশ্চেন দেখো, ঠিক বুঝতে পারবে। দেখো পরের কোশ্চেন কি বলছে দেখো, সেম টাইপের কোশ্চেন এনটিপিসিতে এসে গেছে, আরআরবি 2021-এ এনটিপিসিতে এসে গেছে। কি বলছে দেখো, 2 এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 4, 3-এর পাওয়ার 3 এবং 2 এর পাওয়ার 2 ইন্টু 3-এর পাওয়ার 6 ইন্টু 5-এর পাওয়ার 5 ইন্টু 7-এর পাওয়ার স্কোয়ার, এর লসাগু কত। দেখো এটা লসাগু বলেছে, তুমি এতক্ষণ কি শিখলে, গসাগু শিখেছো, কিন্তু এখানে লসাগু বলেছে। গসাগুর ক্ষেত্রে আমি কি বললাম, গসাগুর ক্ষেত্রে তোমরা যেগুলো পাওয়ারে কম সংখ্যা থাকবে সেই সংখ্যাগুলো নিবে, কিন্তু লসাগুর ক্ষেত্রে কি হবে, যেগুলো বড় পাওয়ারে থাকবে সেগুলোই তুমি নিবে। কিন্তু সেম প্রসেস সেম, এখানে দেখো এটার এই সংখ্যা এখানে এই পার্টের কি কি আছে, এই পার্টে আছে 2 আছে ইন্টু 3 আছে ইন্টু 5 আছে, এই পার্টে কি আছে, এই পার্টে আছে 2 আছে, 3 আছে, 5 আছে, কিন্তু 7ও আছে। এখানে কি লসাগু কি বলে, লসাগু বলে আমি সবাইকে নিয়ে চলবো, কিন্তু লসাগু কি বলে আমি সবাইকে নিয়ে চলবো, লসাগু সবাইকে নিয়ে চলবে, ইন্টু 7কেও নিয়েও চলবে, কাউকে ছাড়বো না। লসাগু বলে যে আমি কাউকে ছাড়বো না কিন্তু। ঠিক আছে, গসাগু কি হয়, গসাগু কি হয়, যতগুলো পার্ট আছে সেই পার্টের যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো পেলে, কিন্তু গসাগু লসাগু কি বলে, লসাগু বলে যেহেতু এখানে লসাগু আছে, লসাগু বলে যে আমি সবাইকে নিয়ে চলবো কিন্তু। তাহলে সব পার্টেই সব পার্টে এই এই তিনটে সংখ্যা আছে কিন্তু 7 নেই, কিন্তু লসাগু যেহেতু তাহলে 7কেও আমরা নিয়ে চলবো। এবার কি হয়েছে, লসাগু যেহেতু বড় বড় স্কোয়ারগুলো যেগুলো আছে সেগুলোই আমি নেব। দেখো 2-এর পাওয়ারের বড় কে আছে 4, 3-এর পাওয়ারের বড় কে আছে 6, দুটো পার্টের মধ্যে 3-এর পাওয়ারে বড় কে আছে 6, 5-এর পাওয়ারে বড় কে আছে দেখো 5-এর পাওয়ারে 5, 7-এর পাওয়ারে 7 স্কোয়ার, এখানে কিছু নেই মানে কিছু নাই, 7 স্কোয়ার বড় আছে। তাহলে দেখো এটাই আমাদের রাইট অ্যান্সার, অপশান নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। এটাকে যদি গুণ করতে বলতো তাহলে আমরা গুণ করে দিতাম, এটাই অ্যান্সার হতো। যেহেতু এটাই আছে অ্যান্সারে, তাহলে অপশানে আমাদের অপশান নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। মন দিয়ে নোট করো কিন্তু, আমি যেগুলো বলছি কিন্তু নোট করে তোমাদের অনেক কাজে লাগবে, খুব অল্প সময়ের মাথাতে হয় কিন্তু অঙ্কগুলো, পরীক্ষার হলে ঘাবড়ে যেও না। দেখো এই কোশ্চেন কি বলেছে, এই কোশ্চেন বলছে গসাগু নির্ণয় করো। এখানে কি বলেছে দেখো, ডাইরেক্ট গসাগু নির্ণয় করতে বলছে, এর আগে আমরা লসাগু করলাম গসাগু করলাম দুটোই করেছি, কিন্তু এখানে কি বলেছে গসাগু নির্ণয় করো। এটা এটা দুটো সংখ্যা দিয়েছে, তিনটা সংখ্যা দিয়েছে, আমরা এতক্ষণে করলাম দুটো সংখ্যা, দুটো পার্টে সংখ্যা ছিল, এখানে তিনটে পার্টের সংখ্যা আছে, একটা দুটো তিনটে পার্টের সংখ্যা আছে। দেখো আরআরবি গ্রুপ ডি 2018-তে এটা এসেছে, সেম টাইপ কোশ্চেন, কিন্তু এটা তিনটে পার্ট, ওগুলোতে ছিল দুটো পার্ট। এটা কিভাবে করবে, এখানে দেখো এখানে কিন্তু অপশানে ওইভাবে দেওয়া নেই, এখানে অপশানে পুরো ক্যালকুলেশন দেওয়া আছে। তাহলে এটা কিভাবে করবে, তোমরা কিভাবে পেশ করবে দেখো, দেখো এটা গসাগু বলেছে। দেখো তোমরা প্রথমেই সবগুলোতে কি কি আছে দেখবে, সবগুলোতে কি কি আছে দেখবে, তাদের যেহেতু গসাগু বলেছে সেগুলোর মধ্যে আহ, ছোট সংখ্যা যেগুলো সেগুলো তোমরা নেবে। ঠিক আছে, তাহলেই তোমাদের সব ক্যালকুলেশন ঠিক হয়ে যায়, সেম প্রসেস কিন্তু, কোনো ঘাবড়াবার প্রয়োজন নেই। যতগুলো পার্ট দেখ কোনো চেঞ্জিং নেই। ঠিক আছে, আমরা কোনো চেঞ্জ করবো না, যেহেতু গসাগু। দেখো এখানে 5 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, এখানে 4 আছে, এখানেও 5 আছে, এখানে 4 আছে, তাহলে কি কি আছে সবগুলোতে 5 ইন্টু
4। যেহেতু গসাগু বলছি, আমি কি বলেছি যে পাওয়ার ছোট কার, ছোট যেটাই আছে তিনটে পার্টের মধ্যে সেই সংখ্যাটা নেবো। তাহলে তিনটে পার্টের মধ্যে ছোট কে আছে, 5-এর পাওয়ারের তিনটে পার্টের মধ্যে ছোট কে আছে, স্কোয়ার না 5, 1 আছে, শুধু 5 আছে, দেখো 1 আছে, তাহলে পাওয়ারে 1। আর 4-এর মধ্যে ছোট কে আছে সব থেকে, 4-এর মধ্যে ছোট আছে সব থেকে 4-এর পাওয়ার কিউ 3। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত আসছে আমাদের, 4-এর কিউ কি, 4-এর কিউ কি 64। তোমরা যদি পাওয়ারের ক্যালকুলেশন কিভাবে করে সেটা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, বা প্লে স্টোরে যাও, তোমরা স্কোয়ার রুটের সব সব শর্ট ট্রিকের মাথায় করা আছে, সেগুলো তোমরা ইজিলি করতে পারবে। তোমরা দেখো অঙ্কগুলোকে, তোমাদের অনেক বেনিফিট আছে। এটা ইজিলি 64, ঠিক আছে, ইন্টু 5, তাহলে এটাকে গুণ করলে কত হচ্ছে আমাদের 320। 320 অ্যান্সার। তাহলে অপশান নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। দেখো কত শর্ট ট্রিকের মাথাতে হচ্ছে, দেখো ইজিলি। দেখো আরআরবি গ্রুপ ডি 2018-তে এগুলো এসেছে। এই টাইপে যদি তোমরা শিখে থাকো তাহলে তোমাদের এক্সাম হলে করতে কি অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে না, ইজিলি করে দেবে। তুমি অন্যান্য যে স্টুডেন্ট আছে তাদের থেকে অনেক আগেই অঙ্কগুলো করে ফেলবে। চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো অঙ্কগুলো যদি ভালো লাগে, আর বেল আইকন প্রেস করে রাখো যাতে সবার আগে অঙ্ক তোমরা পেয়ে যাও। আজকে এটা রেলের জন্য স্পেশাল কিন্তু। চলো নেক্সট কোয়েশ্চানে যাই। অপশান দেওয়া আছে 4টা। এনটিপিসি 2018-তে এসেছে। কি বলছে দেখো, সেম টাইপের কোয়েশ্চান। 8-এর স্কোয়ার ইন্টু 6 কিউ এবং 4-এর পাওয়ার 6 ইন্টু 9-এর পাওয়ার কিউ এর লসাগু নির্ণয় করো। দেখো এতক্ষণ আমরা যে টাইপগুলো করলাম সেই টাইপগুলো কিন্তু সংখ্যাগুলো এক সংখ্যা দেওয়া ছিল, যেগুলোকে ভাগ করা যায় না, তাদের মধ্যে কোনো অন্য কোনো সংখ্যা ঢুকেছিল না। কিন্তু এখানে দেখো, এখানে আলাদা। 8-এর মধ্যে কিন্তু অনেকগুলো 2 আছে, 6-এর মধ্যেও 2 আছে, 4-এর মধ্যেও 2 আছে, 9-এর মধ্যেও 3 আছে অনেকগুলো। এই 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 টাইপগুলো তোমরা কিভাবে ফেস করবে, এই টাইপগুলো কীভাবে, এটা লসাগু বলেছে নির্ণয় করো, কিন্তু এই টাইপটা কীভাবে ফেস করবে সেটা শিখতে হবে। তুমি লসাগু, এই টাইপগুলো লসাগু কীভাবে করবে তুমি শিখেছো, কিন্তু যদি একটা সংখ্যায় অনেক এই সংখ্যার মধ্যেই ঢুকে থাকে তাহলে সেটাকে কীভাবে ফেস করবে। দেখো মন দিয়ে দেখো, কিন্তু দেখো এখানে 8 আছে, 8 স্কোয়ার আছে, 6 কিউ আছে, এখানে কি আছে আরেকটা সংখ্যা আছে 4 পাওয়ারে 6, 9-এর পাওয়ারে 3। দেখো এখানে 3 ইন্টু 3 আমি কি লিখতে পারি, লিখতে পারি 3 3 তিরিকা 9, ঠিক আছে, 3 তিরিকা 9 এর পাওয়ারে কিউ আমি লিখতে পারি। যেহেতু 3 তিরিকা 9 হচ্ছে, পাওয়ারে কিউ আছে, পাওয়ারগুলো যদি যোগ করে দিই, ঠিক আছে, পাওয়ারে কিউ আছে দুটোরই, তাহলে এই 3 কিউ ইন্টু 3 কিউ সমান সমান আমাদের 9 কিউ হবে, ঠিক আছে। এবার দেখো 4-এর পাওয়ারে 6 আছে, ঠিক আছে, 4-এর পাওয়ার 6 আছে যেহেতু, তাহলে 2 ইন্টু 2 করতে পারি আমি, 2 দুগুণে কত 4, তাহলে পাওয়ারে 6 আছে, আমি 6 বসিয়ে দিলাম। এবার প্রথম পার্টে কি আছে দেখো, 2 ইন্টু 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, পাওয়ারে কি আছে স্কোয়ার, সবগুলোর স্কোয়ার করে দিলাম আমি। 6-এর জায়গায় কি আছে 3 ইন্টু 3 ইন্টু 2, 3 দুগুণে 6, পাওয়ারে কি আছে কিউ, এখানেও আছে কিউ, ঠিক আছে, আমি করে দিলাম পুরোটাই। দেখো এরপর এই পার্টটাকে 3টা 2 আছে যেহেতু, আমি লিখতে পারি ব্যাস এক করব, ব্যাসগুলোকে এক করব, তাই দেখো আমি লিখতে পারি 2 2 কিউ, 3টা আছে যেহেতু কিউ, ব্র্যাকেটে স্কোয়ার আছে তাই স্কোয়ার, এটাকে আমি লিখতে পারি 3 কিউ
ইন্টু 2q। ঠিক আছে, সেকেন্ড পার্টটাকে আমি লিখতে পারি, এখানে দুটো 2 আছে, তাহলে 2 স্কোয়ার পাওয়ারে 6 লিখতে পারি আমি, ইন্টু এখানে দুটো 3 আছে, 3 স্কোয়ার পাওয়ারে 3 লিখতে পারি। আমি যেহেতু বুঝাচ্ছি তাই এত লম্বা লাগছে না, শর্ট ট্রিকের মাথাতেই হবে। দেখো এরপরে এর 2q আছে, পাওয়ারে স্কোয়ার আছে, তাহলে এটাকে আমি লিখতে পারি ব্যাস 2, 3 দুগুণে এটা 6, যেহেতু গুণের আকারে আছে 3 দুগুণে 6, 6 হলো। এখানে আছে 3q ইন্টু 2q, 3q ইন্টু 2q আছে, আমি লিখলাম সিম্পলি। এবং কত আছে, এবং আছে, এটা পাওয়ার আছে যেহেতু, তাহলে আমি এটাকে গুণ করতে পারি, তাহলে 2 3 দুগুণ 6 দুগুণ 12, 2 এর পাওয়ারে 12 আমি লিখতে পারি, ইন্টু 3, 3 এর পাওয়ারে কি আছে, 3 এর পাওয়ারে 3 এর ভিতরে আছে স্কোয়ার আর পাওয়ারে আছে 3, তাহলে এটাকে গুণ করতে পারি যেহেতু গুণের আকারে আছে, তাহলে 3 3 দুগুণে 6, 3 দুগুণে 6। দেখো আমাদের সিম্পলি আগের মতন চলে এলো, এটা একটা লাইন, এটা একটা লাইন, দুটো লাইনে কিন্তু আগের মতনই চলে এলো আমাদের। এখানে 2 এর পাওয়ার 12 আছে, এখানে 3 এর পাওয়ার 6, এখানে 2 এর পাওয়ার 6, এখানে 3 এর পাওয়ার কিউ, এখানে 2 এর পাওয়ার কিউ, আমাদের আগের মতনই চলে এলো। তাহলে আমাদের এটা গুণের আকারে যেহেতু আছে, দেখো ব্যাস যদি ব্যাস 1 হয় তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। এটা যেহেতু ব্র্যাকেটের গুণের আকার আছে তাই আমি এটা গুণ করলাম, কিন্তু ব্যাস যখন নিচে ব্যাস যখন 1 থাকবে আর পাওয়ারে যখন পাওয়ার দুটোর আলাদা আলাদা থাকবে, তাহলে সেই পাওয়ারগুলো কি হয়, যোগ হয়। তাহলে এখানে এই 2 6 আর এখানে 2 3 আছে, কিউ আছে, তাহলে এটাকে যোগ করলে আমাদের কত হচ্ছে, 2 6 3 9, 2 এর পাওয়ার 9 ইন্টু 3q, এবং এটা মাঝখানে দুটো আর সেকেন্ড পার্টে কি আছে, 2 এর পাওয়ার আছে 12, ইন্টু 3 পাওয়ার 6, এটা আছে। এবার দেখো লসাগু, যেহেতু আমাদের লসাগু বের করতে বলছে, তাহলে এখানে 2 আছে, এখানেও 2 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তাহলে লসাগুর ক্ষেত্রে কি হয়, যেগুলো বড় সংখ্যা হয়, তাহলে দুটো পার্টে কি কি আছে, আমাদের দুটো পার্টে কি কি আছে, দুটো পার্টে আছে 2 আছে ইন্টু 3 আছে, আগের লাইনে চলে এলাম, 3 আছে। এবার দুটো পার্টের মধ্যে স্কোয়ার কাদের বড় আছে, এখানে দেখো 2 এর স্কোয়ার আছে 12, তাহলে আমি 12টা লিখবো। আর 3 স্কোয়ার কি আছে, 3 পাওয়ারে কি আছে বড়, 3 পাওয়ারে বড় আছে 6, তাহলে আমি 6টা লিখবো। দেখো এই দুটোই আমাদের রাইট অ্যান্সার, দেখো এটাই আমাদের রাইট অ্যান্সার। কি আছে অপশান নম্বর কততে আছে, অপশান নম্বর ডিতে আছে আমাদের রাইট অ্যান্সার। দেখো এটাই হচ্ছে রাইট অ্যান্সার, এইভাবে ফেস করতে হয় অঙ্কগুলোকে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে কি বলছে দেখো, দেখো পরের কোশ্চেনে তোমরা সব বুঝতে পারবে। দেখো পরের কোশ্চেন কি বলছে, 10 নম্বর কোশ্চেনে কি বলছে, 10 নম্বর যদি এক্স সমান সমান এটা হয়, ওয়াই সমান সমান এটা হয়, আর জেড সমান সমান এটা হয়, তাহলে এক্স ওয়াই জেড এর গসাগু কত। দেখো এনটিপিসি 2022-এ এটা এসেছে, এই টাইপটা আলাদা, সব টাইপে আমি করাবো, কিন্তু বলেছি তোমাদের যখন সব টাইপে নিয়ে এসেছি, সব টাইপে আছে, আরও অনেক টাইপ আছে, যে টাইপগুলো তোমাদের রেলওয়ে এক্সামে দেয় আর কি, এই টাইপগুলোই আসবে, এর বাইরে কোনো টাইপ তোমরা পাবে না। এই টাইপগুলো শিখে রাখো, এই টাইপগুলো শিখলে কি হয় না, তোমার যেভাবে অঙ্কটা দেয় এই টাইপের শিখে থাকলে তোমাদের ইজিলি করতে পারবে, ঠিক আছে।
দেখো এই টাইপটা কি বলেছে, এক্স এর মান দেওয়া আছে, ওয়াই এর মান দেওয়া আছে এবং জেড এর মান দেওয়া আছে, তাহলে সেটাকে তোমরা এক্স ওয়াই জেড এর মান বের করতে বলছে। ঠিক আছে, তিনটে লাইন দিয়ে আছে সেম, তোমাদের কোনো অসুবিধা নেই, তোমাদের তিনটে লাইন দেওয়া আছে যেহেতু। কি কি লাইন দেওয়া আছে দেখো, এক্স কি আছে আমাদের, এক্স আছে 2 এর পাওয়ার 3, 3 এর পাওয়ার স্কোয়ার, 5 এর পাওয়ার 1 এবং 7 এর পাওয়ার কিউব। ওয়াই কি আছে আমাদের, ওয়াই আছে 2 এর পাওয়ার স্কোয়ার, 3 এর পাওয়ার 1, 5 এর পাওয়ার স্কোয়ার, 7 এর পাওয়ার স্কোয়ার। জেড কি আছে আমাদের 2 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার স্কোয়ার, 5 এর পাওয়ার কিউব আর 7 শুধু আছে। দেখো আমাদের আগের যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলোর মতনই টাইপ চলে এলো, আমাদের শুধু টাইপটা চেঞ্জ করেছি, একটু কোশ্চেনটাকে ঘুরিয়ে ফিরিয়ে দিয়েছি। তাহলে এটার গসাগু বের করতে বলেছে তোমাদের, তাহলে এটার গসাগু কি হবে তোমরা নিজেরাই পারবে। চলো অ্যান্সার দাও, নিজেরাই পারবে। কিভাবে হবে দেখো, এটা হবে দেখো আমাদের তিনটাতেই কোন কোন সংখ্যাগুলো আছে, আমাদের তিনটাতেই আছে 2 আছে, 3 আছে, 3 আছে, 5 আছে এবং 7 আছে, চারটেতেই আছে। আমরা যেহেতু গসাগু করব তাহলে আমরা কি ছোট পাওয়ারের যে ছোটগুলো আছে সেগুলোকেই আমরা নেবো, লসাগু হলে বড়গুলো নিতাম। তাহলে গসাগু আছে যেহেতু ছোট পাওয়ারে তিনটাতেই কোনটা ছোট আছে, 7 ছোট আছে, শুধু 7 ছোট আছে, 7 এর লাইনে শুধু 7 ছোট আছে। আবার 5 এর লাইনে শুধু 5 এর পাওয়ার 1 ছোট আছে, তাহলে 1 নেব এখানে, 5 এর পাওয়ার 1। 3 এর লাইনে শুধু 3 পাওয়ার 1 আছে ছোট, তাহলে 1 নেব। 2 এর লাইনে এই 2 এর স্কোয়ার আছে শুধু, তাহলে 2 এর স্কোয়ারটা আমরা নেব। তাহলে এটাকে দেখো অপশানে প্রথমে আমাদের আগের ইসে কি ছিল যে এটাই আমাদের অ্যান্সার হতো, অপশানে এটাই দেওয়া থাকতো, এখন এটা নেই কিন্তু এটাকে ক্যালকুলেশন করতে হবে, আরেকটা ধাপ বাড়িয়ে দিয়েছে। তো এটাকে ক্যালকুলেশন করলে আমাদের কি আসে, তাহলে যদি আমরা এটা ক্যালকুলেশন করি 2 2 4, এটা 4 হবে, 2 2 4 এখানে 4 আসবে, তাহলে 4 যদি আসে আর এখানে 4 5 20, 4কে যদি 5 দিয়ে গুণ করি 20, 3 কুড়াং 60, আর 60কে যদি 70 দিয়ে গুণ 7 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে 6 দুগুণে 6 7 42, 42 মানে 220, 220 আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে 220 অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। দেখো কত সহজ, ঠিক আছে। আগের টাইপে কি ছিল, এটাই অ্যান্সার ছিল, এখন এটাকে ক্যালকুলেশন করেছে তাই এটা আমাদের বেরিয়ে এলো। চলো নেক্সট কোশ্চেন, যদি এনটিপিসি 2022 এটা এসে গেছে, গ্রুপ বি 2022 এটা এসেছে। দেখো এই কোশ্চেনটা কিন্তু সম্পূর্ণ আলাদা টাইপের। কি টাইপ, এই টাইপটা কি দিয়েছে দেখো, এই টাইপটা দিয়েছে দেখো দশমিক দিয়ে দিয়েছে, তাহলে দশমিক দিয়ে যদি দেয় তাহলে তোমরা কিভাবে সেটাকে প্লেস করবে, দশমিক, 0.2, 0.2, 0.22, 222 এর গসাগু নির্ণয় করো। তাহলে এই টাইপগুলো তোমরা কিভাবে প্লেস করবে, দেখো সিম্পলি কিচ্ছু না, দেখো এখানে কি দিয়েছে 0.2, আরেকটা কি দিয়ে 0.22, আরেকটা কি দিয়েছে 0.22, 222 দিয়েছে। এটাকে সিম্পলি এই যে দশমিক আগে আছে, তারপরে কি আছে আরেকটা সংখ্যা আছে, দশমিকের আগে একটা সংখ্যা আছে, সেই সংখ্যাটাকে আমরা লিখব উপরে, আর দশমিকের পরে যে সংখ্যাটা আছে সেই সংখ্যাটা একটা শূন্য হয়, দশমিক জন্য 1, আর যে সংখ্যাটা আছে তার জন্য একটা শূন্য, তাহলে দশমিক জন্য আমরা 1 নিলাম, আর যে সংখ্যাটা আছে একটা সংখ্যা আছে তাহলে 0 নিলাম, এটা আমরা করলাম। দ্বিতীয় লাইনে কি আছে, দ্বিতীয় লাইনে দশমিক পরে দুটো সংখ্যা আছে, তাহলে দুটো সংখ্যাকে আমি লিখলাম। তারপরে কি আছে দশমিকের জন্য একটা শূন্য, আর দুটো সংখ্যার জন্য দুটো শূন্য। তৃতীয় লাইনে কি আছে, দশমিক পরে তিনটা সংখ্যা আছে, 222 তিনটা সংখ্যা আছে, তারপর কি আছে দশমিক জন্য 1, আর তিনটে সংখ্যার জন্য তিনটা শূন্য, তিনটে শূন্য, তিনটে সংখ্যার জন্য তিনটে শূন্য। এবার এটাকে যদি আমরা এবার এটা কি বলেছে গসাগু নির্ণয় করো। দেখো অপশান যেগুলোকে এই ভগ্নাংশের আকারে যদি আসে, যখনই
যখনই ভগ্নাংশের আকারে কোনো লসাগু গসাগু বার করতে বলবে, তাহলে যেটা বার করতে বলবে তোমাদের, যেহেতু গসাগু বের করতে বলছে, তাহলে যেটা বার করতে বলবে সেটাই উপরেরটা হবে। উপরেরটা কিরকম হবে, এই যে উপরের লাইনটি, এই উপরের লাইনটিকে গসাগু করলে সেটাই অ্যান্সার হবে। উপরের লাইনটাকে গসাগু করতে হবে, নিচের লাইনটাকে লসাগু করতে হবে। বোঝা গেল? তোমাদের এই ভগ্নাংশের, আরেকবার বলি, তোমাদের এই ভগ্নাংশে যখনই টাইপ আসবে লসাগু গসাগু, এটা করে আমাদের ভগ্নাংশ এলো। এবার ভগ্নাংশের যে টাইপটা আসবে সেটা যেটা বলবে তোমাদের বার করতে অ্যান্সার, গসাগু নির্ণয় করো, তাহলে গসাগু উপরেরটা হবে, লসাগু নিচেরটা হবে। যদি লসাগু বলতো তাহলে লসাগু উপরেরটা হতো, গসাগু হতো নিচেরটা। ঠিক আছে, বোঝা গেল? এবার উপরটাকে যেহেতু গসাগু বলছে, তাহলে উপরটাকে আমরা গসাগু করব। দেখো, তুমি দেখো এখানে 2 আছে, এখানে 22 আছে, এখানে 222 আছে, তাহলে লসাগু কি হতে পারে? তিনটেকেই ভাগ করা যায়, তিনটেকেই ভাগ করা যায়, তাই কি না? তিনটেকে ভাগ করা যায়, কি দিয়ে ভাগ করা যায়? 2 দিয়ে ভাগ করা যায়। তাহলে লসাগু এর কি হবে? 2 হবে। এই গসাগু কি হবে? 2 হবে। তিনটাকে যদি গসাগু করা হয়, 22, 222 আর 2কে, তাহলে গসাগু কি হবে? 2 হবে। তাহলে 2 আমাদের গসাগু। ঠিক আছে, এবার এখানে নিচেরটা লসাগু। লসাগু কি? যে সংখ্যাটা সব থেকে বড়, যে সংখ্যাটা সব থেকে বড় 1000 আছে আমাদের, তাহলে 1000ই আমাদের লসাগু হবে। দেখো, 1000কে এটা দিয়েও ভাগ করেছে, এটা দিয়েও ভাগ করেছে, তাহলে কি হবে? 1000ই আমাদের লসাগু হবে। আর গসাগু এই যে 22 আছে, 222 আছে আর 2 আছে, তাহলে এটাকে যদি গসাগু করি, তাহলে আমাদের 2 2 দিয়ে ভাগ করে যায় শুধুমাত্র, আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করে যায় না, তাহলে 2 হবে। তাহলে এটাকে যদি আমরা ভাঙি, তাহলে কি আসছে আমাদের? দেখো, উপরের সংখ্যাটা যা আসছে সেটা হবে, লিখলাম। শূন্য কোটা আছে? দুটো শূন্য আছে, তাহলে তিনটে শূন্য আছে, তাহলে তিনটে শূন্য আমরা লিখলাম। একের জন্য কি? দশমিক আগে একটা শূন্য বসিয়ে দিলাম, এটা ভালোর জন্য, মানে দেখতে যাতে ভালো হয়। ঠিক আছে, অপশন নম্বর এ আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন একই টাইপ রেখেছি, একই টাইপ রাখার কারণ তোমাদের বোঝার সুবিধা হবে। দেখো কি বলেছে, এখানে দশমিকের আগে শূন্য ছিল, এখানে দশমিকের আগে 1 আছে, এখানে দশমিকের আগে শূন্য আছে, এখানে দশমিকের আগে শূন্য আছে, তিনটে সংখ্যা দিয়েছে, এরও গসাগু বের করতে বলেছে। তাহলে আরআরবি যেই 2020 হবে, এটা 2020তে এটা এসেছে। কি হবে এটা? দেখো, 108 036 0.9। তাহলে দেখো এটাকে কি হবে, যেহেতু 1 আগে আছে, তাহলে আমি 1 লিখলাম, আর শূন্য আছে আর 8 আছে। ঠিক আছে, দশমিক পরে দুটো সংখ্যা, তার আগে 1, তাহলে তিনটে সংখ্যা আমার নিতে হবে, তিনটে সংখ্যা নিলাম। এবার দশমিক জন্য 1, আর দশমিক পরে দুটো সংখ্যা আছে, তাই দুটো শূন্য। এবার সেকেন্ড নম্বরে দশমিকের দশমিকের পরে কি আছে? 36 লিখলাম, দশমিকের জন্য 1 আর দুটো সংখ্যার জন্য এটা। এবার কি আছে? দশমিকের জন্য 9 আছে, 9 লিখলাম, দশমিকের জন্য 1, আর দশমিক পরে একটা সংখ্যা, তাই একটা সংখ্যা লিখলাম। ঠিক আছে, এই যে 10, শুধু 10 চলে এলো, এগুলো তো সবগুলোতেই আমাদের 100 আছে, এখানে 10 চলে এলো। তাহলে দেখো, আমি এটাকে 100 করতে পারি কি না পারি, এটাকে 100 করতে পারি কি না পারি? যদি এখানে একটা শূন্য বসিয়ে দিই, এখানে একটা শূন্য বসিয়ে দিই, তাহলে কি? তাহলে আমাদের এটা 100 চলে এলো, ব্যাস আমাদের সব এক চলে এলো, একই চলে এলো। কারণ দেখো, এই শূন্য শূন্য যদি কেটে দিই, এই শূন্য শূন্যের জন্য কেটে দিই, তাহলে আমাদের সেই একই সংখ্যা চলে আসবে, মানে এটাই চলে আসবে, 9/10, এটাই চলে আসবে। কিন্তু আমি দশমিক দিলাম, শূন্য দিলাম দুটোতেই, তার কারণ আমাদের ব্যাস যাতে এক চলে আসে, সংখ্যাটা একই কিন্তু। ঠিক আছে, তাহলে দেখো, গসাগু যেহেতু বার করছি, তাহলে আমরা উপরেরটা বার করব গসাগু, নিচেরটা কি? লসাগু। যদি লসাগু বলতো, তাহলে উপরেরটা আমাদের লসাগু, নিচেরটা গসাগু। তাহলে উপরেরটা যেহেতু আমরা বার করব গসাগু, উপরে যদি আমরা গসাগু করি, তাহলে এখানে আমাদের আসছে 90, 36, 108। এই যদি কাটি আমরা, তাহলে 9 দিয়ে যদি কাটি, 9 10
9×90, 9, 4×9 36, আর 9 বেড়ায় 108। এবারে এটা গসাগু করছে, কিন্তু এটাকেও ভাগ করা যায় সবগুলোকেই। 2 দিয়ে যদি কাটি তাহলে 5, 2 আর এখানে 6। দেখো এই দুটো সংখ্যাকে ভাগ করা যায়, যদি লসাগু করতাম তাহলে এই দুটো সংখ্যাকে ভাগ করা যেত আর একটা ঘর কাটা যেত, কিন্তু দেখো তিনটাকে আমাদের ভাগ করা যাচ্ছে না, তাই এই লাইনটা গসাগুর ক্ষেত্রে বাদ। এবার এই লাইনটা যখন বাদ হলো তখন আমাদের বেঁচে থাকলো কি, আমাদের 9 আর 2। তাহলে আমাদের কি আসছে এখানে, 9 দুগুণে 9 ইন্টু 2 সমান 18। উপরে আসছে 18, তাহলে উপরে কত 18, নিচে কত আমাদের 100 লসাগু। ঠিক আছে, এটা এইচসিএফ, এটা এলসিএম। এবার আমাদের সিস্টেম কি, এই 18কে আমরা সিম্পলি লিখব। 18 লিখলাম, দেখো 18 লিখলাম। এরপর দশমিক দিলাম। দশমিকের জন্য যে দশমিক পরে দুটো শূন্য দিয়েছিলি আমরা, সেই শূন্যর জন্য 18 আছে, দশমিক পরে দুটো সংখ্যা আছে 18, তাহলে দুটো শূন্য আমাদের হয়ে গেল। আর এই যে ওয়ানটা আছে তার জন্য দশমিক, আগে শূন্য, আগে শূন্য দিয়ে দিলাম আমরা এমনিতেই ভালো দেখানোর জন্য। তাহলে 0.18, 0.18, অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। দেখো এই যে 100 আছে, এই যে 100 আছে, এই দুটো শূন্য নিয়েছিলাম দশমিকের পরে, যেহেতু দুটো সংখ্যা আছে তার জন্য, তাহলে 18 দশমিকের পরে দুটো সংখ্যা, এই দুটো শূন্য হয়ে গেল। এবারে এই যে 1 আছে এটা দশমিকের জন্য, তাহলে দশমিক এখানে বসিয়ে দিলাম 18 আগে, তাহলে 0.18, অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেনে কি বলছে। নেক্সট কোয়েশ্চেনে বলছে 0.05, 2.05, 1.05 এবং 2 এর লসাগু কত। এখানে দেখো এটা লসাগু বলেছে, এটা লসাগু বের করতে বলেছে। তাহলে তোমরা এটা লসাগু কি কি হবে, এটা লসাগু কি হবে দেখো, সিম্পলি কিছুই না, স্যাম 2 আছে আগে তাই 2 লিখলাম, 0 আর 5, 5 তিনটে সংখ্যা লিখলাম। দশমিক পরে দশমিক জন্য 1 আর দুটো সংখ্যা আছে তাই দুটো সংখ্যা, 105 লিখলাম, 105 লিখলাম, আবার দশমিক জন্য 1 আর দুটো শূন্য, 2কে 2 লিখলাম আর কোনো নেই, তার মানে নিচে 1 লিখলাম। আমি এখানে দুটো শূন্য বসাতে পারি, এখানেও দুটো শূন্য বসাতে পারি, পারি কি না, পারি বসাতে, কারণ এই দুটো শূন্য যদি কাটি তাহলে 2/1 আমাদের নিচে এমনিতেই চলে আসবে। ঠিক আছে, অপশানে এটাই আছে, অপশানে এটাই দিয়ে দিয়েছে, অপশানে এটাই আছে, তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার, এটাই আমাদের রাইট অ্যান্সার, কিছুই না। অঙ্কটাকে বুঝতে হবে যে যে দুটো উপরে শুধু 2 আছে তাই দুটো শূন্য বসালাম, নিচে 1 আছে তাই দুটো শূন্য বসালাম, ব্যাস এটাই অপশানে আছে তাই এটাই রাইট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন 14 নম্বর কোয়েশ্চেন কি বলছে, গসাগু নির্ণয় করো। দেখো তোমাদের একটু আগে বুঝিয়েছি যে ভগ্নাংশে যদি থাকে তাহলে কি করতে হয়, ভগ্নাংশের গসাগু নির্ণয় করতে বলছে, ভগ্নাংশ দিয়ে আছে, তাহলে ভগ্নাংশে কি দিয়ে আছে, 2/3, 4/5, 3/2। যেহেতু ভগ্নাংশে দেওয়া আছে তাহলে ভগ্নাংশের কি হবে, এই যে বলবে, যেটা বলবে গসাগু বের করতে বলবে, যেটা বের করতে বলবে সেটা হবে উপরে গসাগু, গসাগু উপরে, নিচেরটা কি লসাগু এলসিএম। যেটা বার করতে বলবে সেটা উপরের সংখ্যাটা হবে, যেটা বার করতে বলবে না সেটা নিচের সংখ্যাটা হবে। ঠিক আছে, এবারে গসাগু বের করতে বলছে তাই উপরে, যদি লসাগু বলতো তাহলে উপরেরটা হতো, যদি গসাগু বলেছে তাই উপরেরটা। এবারে দেখো এই সংখ্যাটা তুমি দেখে বুঝতে পারছো যে এর গসাগু কত হতে পারে, এর গসাগু নিশ্চয়ই 1 হতে পারে, যেহেতু তিনটে সংখ্যায় এই 2, 4 আর 3 এর যদি গসাগু করি তাহলে তিনটে সংখ্যায় ভাগ করা যায় না, এক এক দিয়ে একমাত্র ভাগ করা যাবে, আর নিচে এটাই হবে 2, 4 আর 3, এই সংখ্যাটা বাদ পড়ে যাবে, তাহলে নিশ্চয়ই আমাদের গসাগু 1।
তাহলে এখানে অপশানে কি আছে, এ এর মাত্রা আছে, ডি এর মাত্রা আছে, তাহলে এই দুটো হবে না, নিশ্চয়ই কোনো কারণে হবে না। তাহলে এই দুটো যেটা আছে তাদের মধ্যে লসাগুটা কত আছে, এবার লসাগু বের করতে হবে। লসাগু কি আছে দেখো, 3 আছে, 5 আছে আর 2 আছে। তাহলে 3 5 2 কি আমরা ভাগ করতে পারবো, লসাগু করতে পারবো না। তাহলে কি তিনটাই আমাদের গুণ হয়ে যাবে। তাহলে তিনটাই যদি গুণ হয়ে যায় লসাগুর ক্ষেত্রে, 3 আছে, 5 আছে আর 2 আছে, এটাকে লসাগু করা যায়? যাবে না, লসাগু করা যাবে না, যার তিনটাতে ভাগ করা যাচ্ছে না, দুটোতেও ভাগ করা যাচ্ছে না। তাহলে এটা কি 5 দুগুণে 10, 10 আর 3 কত, 3 10 30। তাহলে লসাগু আমাদের কত হবে, 30। তাহলে গসাগু যদি আমাদের 1 হয়, উপরে কি আছে গসাগু, তাহলে উপরে 1 আর নিচে 30। তাহলে এটাই আমাদের রাইট অ্যান্সার। অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার, এ হবে না। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে যাই, বুঝো অঙ্কগুলো কিন্তু নোট ডাউন করো। নেক্সট কোশ্চেনে যাই, নেক্সট কোশ্চেন কি বলছে, দেখো নেক্সট কোশ্চেন কি বলছে, 15 নম্বর কোশ্চেনটা। এখানে কি দেওয়া আছে, 2 9 16 81 32 117 54 189, এটা দেওয়া আছে তোমাদের সংখ্যা। কি বলেছে, গসাগু কত হবে। তাহলে গসাগু যেটা বের করতে বলে সেটা কি, উপরেরটা এইচসিএফ, উপরেরটা, নিচেরটা কি এলসিএম, নিচেরটা এলসিএম। তাহলে যদি উপরেরটা এসসিএফ হয়, তাহলে গসাগু বের করতে বলেছে, তাহলে উপরেরটা যদি এসসিএফ হয়, তাহলে দেখো এটা এই চারটার মধ্যে তুমি কি পাবে এখানে, দেখো 2 দিয়ে একমাত্র সবকে ভাগ করা যায়, কিন্তু অন্য কোনো দিয়ে ভাগ করা যাবে না। এই চারটা সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। তাহলে গসাগু কি হবে, 2 হবে, 2 হবে গসাগু। তাহলে গসাগু যদি এইচসিএফ 2 হয়, ঠিক আছে, নিচের সংখ্যাটা এটার এলসিএম বের করতে হবে, এলসিএম কত হবে। তাহলে অপশানের দিকে একবার তাকাও বাবু, অপশানের দিকে তাকাও, দেখো অপশানে এটা 4 আছে উপরে গসাগু, এখানে আছে 4, এখানে আছে 2, এখানে আছে 8, তাহলে নিশ্চয়ই অপশান নম্বর সি আমাদের রাইট অ্যান্সার হবে। ক্যালকুলেশন যদি করি তাহলে এটা আমাদের লসাগু আসবে, এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আসবে। ঠিক আছে, তাহলে আমি আর ক্যালকুলেশন কেন করতে যাবো, শুধুই আমি টাইম নষ্ট করবো না, টাইম বাঁচাবো। তাহলে এটা অপশন নম্বর সি আমাদের রাইট অ্যান্সার, যেহেতু গসাগু বেরিয়ে গেছে আমাদের। ঠিক আছে, এইভাবেই ক্যালকুলেশন করতে, অপশন টেস্টও করতে হয়, অপশন দিকেও তাকাতে হয়। ঠিক আছে, অপশন না দেখে তুমি অঙ্কগুলো করে যাবে শুধুই, এভাবে টাইম বাঁচানো যায় না। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চানে যাই। দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, নেক্সট কোয়েশ্চেনে বলছে দেখো সেম টাইপ, দেখো 16 নম্বর কি আছে, 5/6, 6/5, 3/2, এর লসাগু বলেছে। এতক্ষণ আমরা গসাগু বের করছিলাম, এবার লসাগু দিয়েছে। এবার এটাকে লসাগু বের করতে গেলে আমি কি বলি, যে যেটাই বলুক, যেটা বের করতে বলুক সেটা হবে উপরে, এবার উপরেরটা লসাগু হবে এলসিএম, নিচেরটা কি হবে এইচসিএফ, নিচেরটা হবে এইচসিএফ। তাহলে এটাকে যদি আমরা এলসিএম বের করি, ঠিক আছে, দেখো নিচের আমি এলসিএম এ যাব, এলসিএম এ যাব, দেখো নিচেরটা যে কি হবে, এটা গসাগু বের করতে গেলে আমরা কি পাবো, দেখো 5 6 3 কে যদি আমরা লসাগু বের করি, তাহলে কি হবে, এটা 3 5 2 1, ঠিক আছে, 5 2 10, 10 3 10 30, তাহলে 30 আমাদের এলসিএম হলো। গসাগু যদি নিচেরটা বার করি 6 5 2, দেখো তিনটাকে কি ভাগ করা যায়, তিনটাকে ভাগ করা যায় না, ঠিক আছে, তিনটাকে আমাদের ভাগ করা যাচ্ছে না, তাহলে এটা কি 1 হবে। 6 5 2, এই লাইনটা আমরা গসাগুর ক্ষেত্রে বাদ করি, তাহলে যে এই উপরের লাইনটা যেটা আছে সেটা 1, তাহলে 1 হবে। তাহলে 30 উপরে হবে 30, লসাগু উপরে আছে যেহেতু লসাগু বার করতে হচ্ছে 30, আর নিচে 1, তাহলে আমাদের কি হবে, অপশন নম্বর ডি, নিচে 1 আছে মানে কিছুই না। ঠিক আছে,
সিম্পলি একটু বুঝো, একটু বুঝলেই তোমরা সব কিছু করতে পারবে। নেক্সট কোশ্চেনে যাই। দেখো 17 নম্বর কোশ্চেনটা একই টাইপের কোশ্চেন, কিন্তু এটাকে এখানে গসাগু বলেছে। এখানে গসাগু বলেছে, গসাগু তোমাদের কি হবে সেটা বের করতে বলেছে। এখানে দেখো উপরে 2 আছে, নিচে 3 আছে, সেম টাইপ। উপরে 4 আছে, নিচে 9 আছে, 7 আছে, 12 আছে, 3 আছে, 5 আছে। এখানে আমি কি বলেছি, আমি বলেছি তোমরা সবসময় দেখবে যে যেটা বার করতে বলবে, যে এখানে গসাগু বের করতে বলছে, গসাগু কিন্তু উপর হবে এইচসিএফ উপরে, এলসিএম নিচে। এলসিএম নিচে যেটা বার করতে বলবে সেটা উপরেরটা, উপরের সংখ্যাগুলো, আর যেটা বার করতে বলবে না সেটা নিচের সংখ্যাগুলো। তাহলে দেখো এখানে এইচসিএফ তুমি বুঝতেই পারছো, 2 আছে, 4 আছে, 7 আছে, 3 আছে। এখানে এলসিএফ কি হবে, এইচসিএফ মানে গসাগু কি হবে, গসাগু নিশ্চয়ই 2 হবে। গসাগু কি হবে এটা, সরি দেখো এই 3, দেখো এখানে গসাগু বের করতে বলেছে, তাহলে দেখো 2 আছে, 4 আছে, 7 আছে, 3 আছে, চারটে সংখ্যাই কিন্তু আলাদা। দেখো লসাগু যদি এখানে বের করতে বলতো তাহলে এই দুটো সংখ্যায় আমি ভাগ করতে পারতাম, কিন্তু এই দুটো সংখ্যা ভাগ করতে পারতাম না। তাহলে গসাগুর ক্ষেত্রে কি হয়, গসাগুর ক্ষেত্রে হয় এই চারটা সংখ্যাই কিন্তু ভাগ করা যেতে হবে, আর না হলে তার এইচসিএফ কি হবে, 1 হবে। তাহলে নিশ্চয়ই উপরের সংখ্যাটা আমরা এইচসিএফ যদি বার করি, গসাগু বার করি, তাহলে নিশ্চয়ই 1 হবে আমাদের। এবার নিচের পার্টটা 3 আছে, 9 আছে, 12 আছে, 5 আছে, এটা আছে। এটাকে যদি আমরা লসাগু বের করি তাহলে ছোটবেলাকার মতনই করি, 3 3 4 5, এখানে 5 দেখো। এবার দেখো এটাকে ভাগ করা যায় না, এটাকে ভাগ করা যায় না, তাহলে আর যাবে না। তাহলে আমরা এটাকে পুরোটাকে যদি আমরা লসাগু করি, তাহলে এটা পুরোটাকে আমরা গুণ করি, তাহলে 4 5 20, 3 গুণাং 60, আর 60 3 18, তাহলে 180 আমাদের হচ্ছে। তাহলে লসাগু যদি 180 হয়, তাহলে উপরে 1 আছে, লসাগু 100, 1/180, তাহলে কোথায় আছে 1/180, অপশন নম্বর ডি আমাদের রাইট অ্যান্সার। সিম্পল, লসাগু বলুক গসাগু বলুক যাই হোক উপরের সংখ্যাটা হবে, আর যেটা বলবে না সেটা নিচের সংখ্যাটা হবে, সেগুলোকে ক্যালকুলেশন করলেই তোমরা পেয়ে যাবে। এই টাইপের যত টাইপের আমি এখন পর্যন্ত যত টাইপের এক্সাম হয়েছে, যত টাইপের বারবার রিপিট করে সব টাইপেই আমি দিয়েছি এই ভিডিওতে, তোমরা দেখো, নোট ডাউন করো। রেলওয়ে এক্সাম দেওয়ার আগে এই কোশ্চেনগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করো তোমরা, নিশ্চয়ই লসাগু গসাগু থেকে যাই কোশ্চেন আসুক সব কোশ্চেন তোমরা পারবে 100%। 100% না হলে আমাকে বলো যে তোমরা পেলে না। সব টাইপ দিয়েছি, সব টাইপ, এক টাইপেও বাদ নেই, ঠিক আছে। এর আগের দুটো ভিডিও আছে, সেই ভিডিওগুলো কিন্তু কেপি ডাব্লিউপি রেল দুটোরই আছে, এবং এসএসসি জিডিও আছে। ওখান থেকে তোমরা সব কমন পেয়ে যাবে, একই টাইপ, কোনো টাইপ বাদ নেই, সব টাইপে ওটাতেও দেওয়া আছে, সব টাইপে তোমরা কমন পেয়ে যাবে। আর যদি তোমরা এরকম শর্ট ট্রিকের ভিডিও পেতে চাও, তাহলে সব প্লেলিস্টে যাও, অনেক অঙ্ক করা আছে শর্ট ট্রিকের মাধ্যমে, সেগুলো দেখো, সেগুলো দেখলে অনেক তোমাদের বেনিফিট হবে। আজকের মতো এখানে, ধন্যবাদ। আর চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, প্লিজ সাবস্ক্রাইব করে দিও।